দুঃখজনক হলেও একটা মজার ঘটনা বলি। একবার আমার এক মামার সাথে দেখা হয়ে যায় এখানে। ওমরা করার পরে তিনি স্বাভাবিক জামা কাপড় পরে ইব্রাহিম খলিল রোডে হাঁটতেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, মামা আপনি কি ওমরা করছেন? কি হ্যাঁ ওমরা করছি। তখন আমি বললাম, আপনি চুল তো একবারই কাটলেন না। উনি টাক্কু করে নাই, চুল একটু ছোটও করেনি। জিজ্ঞেস করার পরে উনি যে একটা জবাব দিচ্ছেন, এটা হাসি আসলেও দুঃখজনক। যে উনি বলতেছেন যে আল্লাহ কি এতই ছোট, নাউজুবিল্লাহ, যে আমার চুলের স্যাক্রিফাইস তার লাগবে? হ্যাঁ, অথবা এই চুলের সাথে ওমরার কি সম্পর্ক? এটা হাসি আসলেও দুঃখজনক যে এরকম হয়তো অনেকেই আছেন যে চুল যে কাটতে হবে এইটা ওনারা মানতেই চান না, অথবা এটার উপর আমল করেন না। অনেকেই আমি ঘটনা শুনছি, ওনারা একদম অস্ট্রেলিয়া থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, উমরা করে চলেও গেছেন, ওইখানে যাওয়ার পর জানতে পারছেন যে চুল কাটার কি কোনো টাস্ক আছে কিনা, বা চুল কাটার কি কোনো ফাংশন আছে কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের জরিমানা আসবে। এই ভুলটা অনেকে না করলেও এখন যেটা বলতেছি সেটা অনেকেই করেন। সেটা হচ্ছে তওয়াফ শেষ, সাই শেষ, এখন উনি হালাল হবেন, চুল টাক্কু করবেন অথবা ছোট করবেন সব দিক থেকে। এইটা উনি করবেন, উনি জানেন, কিন্তু এর আগে উনি রুমে যান, রুমে গিয়ে ইহরাম খুলে ফেলেন এবং স্বাভাবিক জামা কাপড় পরেন। এরপরে উনি ফ্রেশ ট্রেশ হয়ে সেলুনে যান চুল কাটতে। সো এই ক্ষেত্রেও কিন্তু উনার দম চলে আসবে, কারণ উনি এখনো তো হালালি হন নাই। চুল কাটার মাধ্যমে টাক্কু হওয়া অথবা চুল একদম ছাটার মাধ্যমেই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ হালাল হয়। তো মেয়েরাও এই কাজটা করে, ওনারা রুমে যায়, ওনারা রুমে গিয়ে সাবান, শ্যাম্পু, হ্যাঁ, এই সমস্ত জিনিস ইউজ করে ফেলেন চুলটা না কেটে। সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আপনি যতক্ষণ না চুল না কাটতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইহরামের কাপড় না খুলে আপনি নিজে করেন, কোনো সমস্যা নাই, অথবা আরেকজনকে দিয়ে চুল ছাটান বা কাটান, এরপরে গিয়ে আপনার ইহরামটা চেঞ্জ করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।